নমস্কার, রিমিস টিউটোরিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। এখানে আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি, যেগুলো বইয়ের থেকেই। বিগত দিনে যেই পরিবেশ বইটা আমরা পড়লাম, অর্থাৎ চতুর্থ শ্রেণীর পরিবেশ বইটা আমরা পড়লাম, সেইখান থেকেই যা যা প্রশ্ন হওয়া যায় মোটামুটি সেইভাবে আমি তৈরি করেছি। প্রথম পাতা থেকে আমি যেই প্রশ্নগুলো করেছি সেগুলো চলো তোমাদের সাথে আলোচনা করে নিই। পরিবেশের কয়টি উপাদান ও কী কী আমরা রিডিং পড়বার সময় পড়েছিলাম, তবে এবার একদম আমি প্রশ্নের সমেত উত্তরও লিখে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধে না হয়। পরিবেশের কয়টি উপাদান ও কী কী? পরিবেশের দুটি উপাদান, জীব ও জড় পদার্থ। এবার বলছে জীব বলতে কি বোঝায়, উদাহরণ দাও। যাদের প্রাণ আছে, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে নিজে চলাচল করতে পারে, জন্ম মৃত্যু ও বৃদ্ধি আছে, তাকে জীব বলে। যেমন মানুষ, পশু পাখি ইত্যাদি। তাহলে বুঝতে পারলে যাদের প্রাণ আছে, যারা চলাফেরা করতে পারে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিজেরাই চলে যেতে পারে, যাদের জন্ম মৃত্যু বৃদ্ধি আছে, তাদেরকে বলা হয় জীব। এবার আসি জড় পদার্থ বলতে কি বুঝি, উদাহরণ দাও। যারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে চলাচল করতে পারে না, শ্বাস নিতে ও ছাড়তে পারে না, নিজে থেকে যাদের আকার বাড়ে না, তাদের জড় পদার্থ বলে। উদাহরণ হচ্ছে ইট, কাঠ, পাথর ইত্যাদি। তাহলে বুঝতে পারলে জড় পদার্থ কি? জড় পদার্থ হচ্ছে সেই পদার্থটা যারা এক জায়গাতেই থেকে যায়, অন্য জায়গায় নিজে থেকে যেতে পারে না, যারা শ্বাস প্রশ্বাস নিতে পারে না, যাদের আকার বাড়েও না আবার কমেও যায় না নিজে থেকে, সেটা হচ্ছে কি জড় পদার্থ, যেমন ইট, কাঠ, পাথর ইত্যাদি। এবার বলেছে জীব ও জড়ের পার্থক্য, অর্থাৎ এদের মধ্যে কি কি তফাৎ আছে সেটা আমরা জেনে নেব। দেখো এখানে আমি পার্থক্যটা লিখে নিয়েছি, একদিকে জীব লিখেছি, একদিকে জড়। প্রথম পার্থক্যটা দেখি, জীবের প্রাণ আছে, জড়ের প্রাণ নেই। জীব উত্তেজনায় সাড়া দেয়, জড় উত্তেজনায় সাড়া দেয় না। জীবের জন্ম মৃত্যু এবং বৃদ্ধি আছে, জড়ের জন্ম মৃত্যু ও বৃদ্ধি নেই। জীব এরা শ্বাস নিতে ও ছাড়তে পারে, জড় এরা শ্বাস নিতে ও ছাড়তে পারে না। জীব নিজের স্থান পরিবর্তন করতে পারে, জড় পদার্থ নিজের স্থান পরিবর্তন করতে পারে না। উদাহরণ কি? পশু পাখি মানুষ প্রভৃতি। জড় পদার্থের উদাহরণ কি? ইট, কাঠ, পাথর প্রভৃতি। তোমরা বুঝতে পারলে? আমি একদম তোমাদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেহেতু প্রথম পাতা থেকে যা যা প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন হতে পারে, আমি মোটামুটি রেডি করে নিয়েছি। তোমরা দেখে নাও, আশা করি তোমাদের উপকার লাগবে।